কাঁদিয়া কাঁদিয়া ওরে ভিলায় শ্যাম রূপ বসে বসে বলে বসে নিতে পারি না ওরে ধনী বসে বসে ওরে বসে কাঁদে গোবিন্দ ওরে সুলতান কৃষ্ণরস বাংলাদেশ আর কত উঠাইবা আর উঠানি লাগতো পার্ট পার্ট হয়ে যাবে সে তো অনেক উঠাইছো আমার কোনো বই আছে না যমুনার কুলে গোবিন্দ বদন তারা সঙ্গ করে ঘর মাঝে বসে বসে খাচ্ছি করে সরে ললিতারে ওরে বিশাখা আজ আমি যমুনার কুলে যে গোবিন্দ বদন দর্শন করে এলাম তাকে দর্শন করা অবধি আমার কি হলো জানি আমার দেহ মন প্রাণে জীবন জৈব সকলে কিছু যেন সরসরে ললিতার এই অভিশাখা আমি যে কৃষ্ণ বিরহের জ্বালাই জ্বলছি আমি যে গোবিন্দকে হারিয়ে কাঁদছি আমার মনের দুঃখের কথা আমার মনের কষ্টের কথা যে কাউকে বলিব শোনে ললিতার এই অভিশাখা আমি একজন সোনার মানুষ পেলাম আমি সোনার সোনার মানুষ পেলাম
কারে যাবো সখিরে মনের কথা একজন সোনার মানুষ বেলা মনরে ওরে আমি কারে ওরে আমার মনের কথা সখিরে আমি সোনার রাধে 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 আমি পেলাম অলরিতা বিশাখারে এই জগতে আর কথা শোনার অনেক মানুষ মেলে রে কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ মিলে না বাবা কারণ হরি কথা কৃষ্ণ কথা বলতে যান শোনার মানুষ পাবেন না কিন্তু আন কথা আর গল্প করার দেখবেন অনেক মানুষ মিলবে প্রমাণ করে দেখবেন মা আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ শহরের মানুষ এগুলো কিছু বোঝে না কারণ কেউ ঘর থেকে বের হয় না কিন্তু গ্রাম অঞ্চলের যারা তারা দেখবে একজন থেকে দুইজন যেখানে বসবে মা ওখানে হরি কথা কৃষ্ণ কথা নয় দেখবেন পরনিন্দা পরচর্চা এগুলো কিন্তু বেশি হয় হরি বল একটু সাবধান করে দে একজনের থেকে দুইজন দুইজনের থেকে তিনজন তিনজনের থেকে দেখবেন চারজন বেড়ে গেছে কারণ ও বলবে কি দেখো আমার শাশুড়ি ভালো না ও বলবে কি আমার স্বামী মোটেও আমায় ভালোবাসে না হরে ও বলে কৃষ্ণ। কি, আমার ননদিনী যখনই আসে তখনই আমার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে যায় জ্বালার শেষ নেই কিংবা শেষ আছে হয় শাশুড়ির জ্বালা নয়তো ননদিনীর জ্বালা নাহলে জালের জ্বালা আর নয়তো স্বামীর জ্বালা বাবাদের জ্বালা কি বলে 5,000 টাকা দামের শাড়ি চেয়েছে বাবার আর দিতে পারলো না বলছে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ কি গো বাবা বলে না 6,000 টাকা দিলেও মন ভরে না তবুও বলবে কি জানেন ও আমি আপনাদের কথা বলছি না আপনারা ভালো আপনারা লক্ষ্মী বলবো যারা বলে আমি তাদের কথা বলছি হ্যাঁ তো দেখবেন যে বৌদির ননদিনী বেশি সেই বৌদির কিন্তু জ্বালা বেশি কারণ ও স্বামীর কাছ থেকে ভালো মন্দ বলে কয়ে একটা স্বামী শাড়ি আদায় করেছে ননদিনী যখন আসবে তখন দেখে বলবে বৌদি এটা আমার ভালো লেগেছে বলে দিতে না চাইলে কেন দিবে এটা আমার দাদা দিয়েছে আমার দাবি আছে তখন কি হলো ও শাড়িটা চলে গেল আর দিল না তখন কি হবে মা পরে দর্শক বলে আমাদের চাই এগুলা তো স্পেশাল তুলছে মনে করে যে ক্যামেরা তো আরেকজন এত হাত বেদনা হয়ে যেত করতে করতে আর কি দশ চ্যানেলে মামা লাগা আর কি দশ যাদের ননদিনী না তারা হাত তুলুন এর এত সুন্দর হইব তুই নার্সের হাত তোর ভালো নার্সের এত স্ট্যান্ড আছে না স্ট্যান্ড আপ এত মিনিট তুলে দে স্ট্যান্ডটা কোন স্ট্যান্ড আপ এত না 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 যাদের ননদিনী না তারা ওদিন বাবার সাথে কি জ্বালাবা দিবেন না খারাপ যাদের আছে তারা বুঝে না না গো এটা ভুল কথা জ্বালা নিতে গেলেও জ্বালা
ননদরা পালা কারণ আমি একটা ননদ আমার ননদই নাই। বললাম একটু বেশি একটু ভালো। কইলো চার নম্বর নেই পালা বাচ্চা গেছে হ্যাঁ, ও যখন বউকে ভালো শাড়ি নিয়ে দিতে যায় আমি আগে বলি ওরটা যদি 5,000 হয় তাহলে আমারটা কিন্তু 7,000 হতে হবে। বলছে কেন? বলছে আমি ননদিনী আমাকে ডবল থাকতে হবে। ও যদি পরের মেয়ে হয়ে যদি 5,000 পায় আমি তো করবো, তাহলে তো আবার ডবল দুটো থাকতেই হবে। তাহলে দেখা গেল ওর 5,000 হলো না, আমারও 7,000 হলো না, মাঝখানে 500 আর 300 রেখে গেল, তাই না? বলছি এত টাকা তো আর দিতে পারবো না। তবে এমনটা যেন করবেন না, যারা ননদিনী তাদেরকে সাবধানী করে দিয়েছে। হ্যাঁ, ওই বৌদিকে ঠকাতে গেলে কিন্তু নিজেরাই ঠকে যাবে। কেন? বলছে দাদা তো 5,000 টাকা দিয়ে দুজনকেই দিত, কিন্তু তুমি ডবল চেয়েছো বলে ওই 5,000 হলো না, 7,000 হলো না, বাকি রইল কি 500 আর 700। হ্যাঁ, তো এইরকমটা 12 মিনিট 18 সেকেন্ড রাধে রাধে। বাবা বতিটা তো তিন এই যে দাদাটা তো তিন গেছে বলে 10 জন 5 জন মিলে বসে পরনে তোমার এই দুইটা দেখতাম ওই সময়টা পুরা ঘুরে গেলে আমার বারে টানবি আমি কিভাবে খালি ঘুরে ফিনিশিংটা দাদার এনে দিবে ওই সময়টা যদি নাহলে একটু তো বলে হয়েছে কাজ। বলে দিদিরা ধরে একটু নাচবো না না তাহলে কি হবে? বডি ফান আছে। মনের ময়লা ধুয়ে যাবে তো। কেন? কাপড়ের সাবানে দিলে কাপড়ের ময়লা দূর হয়ে যায়, কিন্তু মনের ময়লা দূর হয় না সেটা। মনের ময়লা দূর হয় কৃষ্ণ। কেন? ও দিদি, বদি দাদা দেখায় কি গপ্প লাগাইছ আমরা তো আমরা দেনি বং করবি না জর্দা দিবেন। রাধে রাধে। মাথা ঘুরে পড়ে গেলে কীর্তন করবে কি তুমি বাবা? বাবা ছেলে কোথাকার। এই যে এবার যে সময়টা আমরা আনন্দে নষ্ট করছি, ওই সময়টা যদি আমরা কৃষ্ণ কথা বলি তাহলে মনের মায়া দূর হয়ে যাবে। কৃষ্ণ শব্দের অর্থ ফান আনতেছি ফান আনলে আমার যাওয়া লাগবো নাকি তাহলে প্রভু সবকিছু হরণ করে সবার কথা তোরা কি দিয়ে রাখো এলা আমার শেষ হতে আবার ওই কথাগুলো যাবে। মিষ্টি চা হ্যাঁ একটা কইটা আমার কথা ধর্মের কথার মধ্যে আর কথা ঢুকবে না। আর একটা হলো কাঁচা সুপার স্পেশাল রকম একটা ব্যান্ড শোনা নাই হয় মাধ্যম রাধে রাধে। তোমার সবকিছুর বিশ্বাস আছে কিন্তু বিশ্বাস তুমি এটা পালাই দিতেছ এটা তুলো তাই না হলে যে তোমরা লাগাইছো কি বুঝলাম না কিছু এই যে মা দেখো, নারোলটা নেবে বাবা একটা গান বলেছে, গানটা ভালো করে শুনো। ওরে মোহ পাগলা কেমন গেছো গরম কৃষ্ণ ভজন ছেলে খেলা। আপনারা মনে মনে ভাবছেন কৃষ্ণ আমার বাবার সম্পত্তি চাইলে পেয়ে যাব না। ওরে মোহ